প্রবাসী সিলেটিদের অধিকার আদায়ের দাবিতে নিউক্যাসলে সভা অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধি মো. কাজল, লন্ডন থেকে। মোহাম্মদ আনোয়ার হোসেইনের তথ্য অনুযায়ী দেশে ও বিদেশে প্রায় ৫ লক্ষ সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এবং অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালু করার অনুমোদন দেওয়া। এই দাবি পূরণ না করে সিলেটের প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনরাত পরিশ্রম করে ক্যাম্পেইন কমিটি এই দাবির প্রতি দেশবিদেশে শক্তিশালী জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে। সময় যতই অতিবাহিত হচ্ছে, জনগণের সমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মাঝে বিষয়টি নিয়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহরে ক্যাম্পেইন কমিটির নেতৃত্বে মানববন্ধন, মিছিল ও সভা অনুষ্ঠিত হচ্ছে। এই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর সোমবার রাত ১:০০টায় ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে যুক্তরাজ্যের নিউক্যাসলের গোসফোর্থে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ ইমলাক আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক শাহান চৌধুরীর সঞ্চালনায় এই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শেখ মোক মফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী, নিউক্যাসল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ নাদির আজিজ দরাজ, কাউন্সিলর খালেদ মোশাররফ মামুন এবং কমিউনিটি নেতা এনাম চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫ লক্ষ সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর অবদান অপরিসীম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে সিলেটবাসীদের ভূমিকা উল্লেখযোগ্য। ২ বছর আগে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করা হলেও মানের দিক থেকে এটি এখনও আন্তর্জাতিক মানে উন্নীত হয়নি। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিভিন্ন দেশের ফ্লাইট চলাচল করলেও ওসমানী বিমানবন্দরে শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটই চলাচল করছে। বক্তারা ম্যানচেস্টার থেকে সিলেটগামী এক রোগীকে দড়ি দিয়ে হাত বেঁধে পুলিশে হস্তান্তরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা অনতিবিলম্বে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং অন্যান্য বিদেশি ফ্লাইট চালুর দাবি জানান। প্রবাসী সিলেটি কমিউনিটির এ দাবি মানা না হলে তারা বিমান বয়কট কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন। সংবাদ পরিবেশক মোহাম্মদ আনোয়ার হোসেইন।